আমাদের দেশের এত জ্ঞানী ব্যক্তিরা নাসাতে চাকরি করছে। বুল মার্কেট হলো যখন নাকি মার্কেট রাইজ করে, আর বিয়ারিশ মার্কেট হলো যখন ফল করে। তো ওইটা আপনার ওয়াল স্ট্রিটের সামনে। তো ওখানে যেতাম, তো ওখানে গিয়ে আই ফাউন্ড দ্যাট এই বড় বড় পুঁজি বাজারগুলোর বড় বড় কর্মকর্তা আমাদের দেশের বাংলাদেশি। আমরা তাদেরকে এক জায়গা করতে পারছি না, তাদের থেকে নিতে পারছি না। এই ব্যর্থতা আমাদের জাতীয় ব্যর্থতা। তারপরে এই দেশের বিনিয়োগকারীদের ব্যাংকের সুদের হার ব্যবসা করতে গেলে অনেক সব সবকিছু মিলে। তো ওই কারণে বিদেশিরা আপনার এই দেশে, কারণ এই দেশে যখন বিদেশিরা আসে তাদের সর্বপ্রথম কাজ আপনার, আমাদের আজকের টপিক কিন্তু আপনার ওই যে সুরক্ষা। তো সুরক্ষা, এই যে আমি যেই মার্কেটে আছি এটাকে বলি আমরা সিকিউরিটিজ মার্কেট। তো সিকিউরিটিজ, এখানে কিন্তু সিকিউরিটিজ দুই প্রকার, যেটা বলেছি, একটা হলো আপনার শেয়ার বা আপনার মালিকানা সিকিউরিটি যেটা, আরেকটা হলো বন্ড বা ডিবেঞ্চার, এটা হলো আপনার ডেট সিকিউরিটি। কিন্তু সত্যিকারের সিকিউরিটি হলো ফিজিক্যাল সিকিউরিটি। আপনার যদি ফিজিক্যাল আমরা যেটা, এবং রাষ্ট্রের জন্য যেটা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমি এখন মানে একটু ম্যাক্রো লেভেলে আলাপ করছি। আপনার রাষ্ট্রের যে ওভারঅল নিরাপত্তা, মানুষ যদি নিরাপদ ফিল না করে, হ্যাঁ, নেইবার থেকে বা ইন্টারনাল এক্সটার্নাল প্রবলেম থেকে নিরাপত্তা যদি না পায়, তাহলে কিন্তু উদ্যোক্তাদের ওই ব্যবসায়িক ওই সিকিউরিটিজ মার্কেটের আশা বা কাজ করার উদ্যম কমে যাবে। কারণ একটি কথাই বারে বারে আসছে, গুড গভর্নেন্স বা সুশাসন। সুশাসন, সুশাসন। এবং আপনার সুশাসন যখন একটা দেশে হয়, তখন ওই যে একটু আগে আমরা বললাম যে আমজনতা যখন সুখে থাকে, ভালো থাকে, নিরাপদে থাকে, তখন কিন্তু তার মধ্যে এন্টারপ্রেনিউরিয়াল ইয়েটাও আসে। সো একটার সাথে একটা কানেক্টেড। এখন আমরা বিসিএস সার্কেল অফ পভার্টিতে পড়ে গেছি, হ্যাঁ, দারিদ্রতার দুষ্ট চক্র। ও ওকে দোষ দেয়, ও ওকে দোষ দেয়, এবং এটা একটা সাইক্লিক ইয়েতে পড়ে গেছে, ব্লেম গেম। হ্যাঁ, ব্লেম গেম। তো এই ব্লেম গেমেরও আরেকটা সাইকোলজিক্যাল নাম আছে, এটারে বলে এক্সকিউসাইটিস। সবাই খালি এক্সকিউজ দেওয়ার জন্য রেডি। আর আরেকটা যেটা আপনি বললেন, আমরা যেই পজিশনে থাকি, স্তুতি বাক্য, এটাও কিন্তু একটা ইনসিকিউর পরিবেশের কারণে হয়। কারণ আমি যদি আমার বসের স্তুতি না করি, তাহলে আমার জায়গায় আমি থাকবো কিনা, এই কালচার থেকেও আমরা বের হতে পারছি না। আমরা আননেসেসারি সময় নষ্ট করি, শ্রম নষ্ট করি খালি আপনার এই তুষামদির পিছনে। তো এখন বিদেশিদেরকে যদি আমরা এই দেশে আনতে চাই, এটা অবশ্যই আমাদের পক্ষে সম্ভব। ভাই, আমাদের দেশের মিলিটারি, আপনি জানেন, এই যে আমাদের দেশের গার্মেন্টস, আমাদের দেশের মিলিটারি, সারা পৃথিবীতে কিন্তু আমরা মানে উই হ্যাভ দি নেম এন্ড ফেম। আমরা যদি বাইরে গিয়ে এত সুন্দর পিস কিপিং করতে পারি, আমাদের দেশের এত জ্ঞানী ব্যক্তিরা নাসাতে চাকরি করছে। আপনি নাসডাকের কথা বলেছি, নাসডাকে আমি নিউ ইয়র্কে যখন কোফি আনানের সাথে আমি ইউএন হেডকোয়ার্টারে ছিলাম, তো আপনার ওই ওয়াল স্ট্রিটে আপনার ওদের যে সিকিউরিটি, নিউ ইয়র্ক সিকিউরিটি এক্সচেঞ্জ এবং নাসডাক, ওইখানে আপনার ওই যে বিয়ার মার্কেট আর বুল মার্কেট আমরা বলি, ওইখানে মেটালিক একটা বুল এবং মেটালিক বিয়ার বানানো, হ্যাঁ, ওটার সামনে। তো ওই মানে বুল মার্কেট হলো যখন নাকি মার্কেট রাইজ করে, আর বিয়ারিশ মার্কেট হলো যখন ফল করে। তো ওইটা আপনার ওয়াল স্ট্রিটের সামনে। তো ওখানে যেতাম, তো ওখানে গিয়ে আই ফাউন্ড দ্যাট এই বড় বড় পুঁজি বাজারগুলোর বড় বড় কর্মকর্তা আমাদের দেশের বাংলাদেশি। অথচ আমরা বাংলাদেশিরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জ, আমাদের ব্যাংক আমরা ঠিক করতে পারছি না। অত্যন্ত মানে কষ্টের এবং পীড়াদায়ক। বাট এখন আমি আশাবাদী যে এখনকার সরকার জাতীয়তাবাদী সরকার, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা এসেছি। আমরা চাইলে শুধু বিদেশি বিনিয়োগকারী না, আমাদের দেশের বিনিয়োগকারীরা মানে কাজ করে এই দেশকে একটা ঈপ্সিত লক্ষ্যে নিয়ে যাবে, সেই সবার উপরে বাংলাদেশ স্লোগান দিয়ে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু শেষের দিকে একটি জিনিস জানতে চাইব যে পুঁজিবাজার পুনর্গঠনের জন্য বর্তমান সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে বা নেয়ার চেষ্টা করছেন। তা আপনাকে যদি অনুরোধ করি যে পুঁজিবাজার পুনর্গঠনের ক্ষেত্রে কোন 3টি পয়েন্ট বা বিষয় মাথায় রাখাটা জরুরি, 3টি পয়েন্টের কথা যদি বলি, আপনি 3টি পয়েন্ট কি বলবেন? এক নাম্বার, মানে আমার যদি আপনি পুঁজিবাজারের শুধু একজন ব্যক্তি না, বিসেকের চেয়ারম্যান বা বিসেকের যারা কমিশনার হবে, বা ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা ডাইরেক্ট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, শেয়ার হোল্ডার ডাইরেক্টর হবে, সকলের জন্য যেই পজিশনে আমাদের স্টক এক্সচেঞ্জের এমডি আছে, সিডিবিএল এর এমডি আছে, সিসিবিএল এর এমডি আছে, আর আমরা আবার ব্যাংকের সাথে এবং এনবিএফআই
নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউটগুলোর সাথে, ব্রোকারেজ হাউসগুলোর সাথে আমরা কিন্তু ওতপ্রোতভাবে মানে কানেক্টেড। হ্যাঁ, তো যে যেখানেই মানে নিয়োগ, যাকেই আমরা নিয়োগ করতে চাবো বা নিয়োগ হতে চাবো বা নিয়োগ পেতে চাবো, আমাদের উচিত হবে সর্বপ্রথম পয়েন্ট হলো দেশপ্রেম। হ্যাঁ, মানে দেশপ্রেম নাম্বার 1। নাম্বার 2 হলো প্রফেশনালিজম। হ্যাঁ, মানে আপনার আর প্রফেশনালিজমের যদি কমতিও থাকে এটাকে পূরণ করা সম্ভব, বা যদি দেশপ্রেমের কমতি থাকে যতই প্রফেশনালিজম থাকুক এটাকে আপনার মানে পূরণ করা সম্ভব না। আর 3 নাম্বার পয়েন্ট যেটা বললেন, এটাও আপনার হলো মানুষের একটা মানে ব্যক্তি চরিত্র। মানে অনেকেই আছে দেশপ্রেমিক, অনেকেই আছে প্রফেশনাল, বাট তার কমান্ড এবং ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি এটার কমতি। বিকজ আপনি যখনই কোনো একটা বড় অর্গানাইজেশনের কর্তা ব্যক্তি হিসাবে, ওদের নেতা হিসাবে, লিডার হিসাবে বসবেন, আপনাকে তখন কিন্তু লিডারশিপ ট্রেট, লিডারশিপ কোয়ালিটি আমরা থিওরিটিক্যাল হলে হবে না, আপনাকে প্র্যাকটিক্যাল হইতে হবে। এবং এই লিডারশিপ কোয়ালিটির আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার সুস্বাস্থ্য। হ্যাঁ, অনেক জ্ঞানী ব্যক্তি আপনি, অনেক দেশপ্রেমিক, বাট ফিজিক্যালি ইউ আর নট রিয়েলি ভেরি সাউন্ড। বয়স আপনার আপনাকে ওই রকম ইনপুট দেওয়ার ক্যাপাবিলিটি দিচ্ছে না। হ্যাঁ, এটা। আর আমি গায়ের রং নিয়ে বা ওই যে ক্ল্যাপ্টোক্রেসি নিয়ে কথা বলছিলাম, আমাদের দেশের মানুষের মধ্যে এখনো একটা মানে এই যে আপনার কতগুলো ক্রেসির নাম বলি তাহলে আপনি আরেকটু ইজি হবেন। একটারে বলি আমরা এলবো ক্রেসি। আমরা আসলে কলোনিয়াল মাস্টাররা তো সাদা চামড়ার ছিল, তো সাদা চামড়ার কাউকে পাইলে আমরা খুব পাগলের মতো, আমি দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন অর্গানাইজেশনে যখন সাদা চামড়ার বিদেশের কাউকে নিয়োগ দেওয়া হয়, তখন আমরা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হিজ কোয়ালিটি অ্যান্ড হিজ মানে কন্ডিশন, আমরা মানে নির্দ্বিধায় তার ইয়েতে চলে যাই। আবার একই জায়গায় আপনি ওটারে বলে মেলানোক্রেসি, কালো মানুষের শাসন, মেলানিন থেকে এসছে। ওখানে ধরেন আফ্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষিত এক ব্যক্তিকে দিয়ে দিলেন, ওখানে দেখবেন যে ওরকম মার্কেটিং হচ্ছে না। তো আমাদের ওইটা থেকেও আসতে হবে। আমরা অনেক বেশি জেনোমেনিয়াক, কথায় কথায় আমরা বিদেশ চলে যেতে চাই, কথায় কথায় বিদেশি কনসালটেন্ট নিয়োগ দিতে চাই, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের বাংলাদেশিরা সাদা চামড়াদেরকে শিখাচ্ছে, বিভিন্ন জায়গায় শিখাচ্ছে। এটারে বলে জেনোমেনিয়া। এই জেনোমেনিয়া থেকে বের হয়ে আসতে হবে। আই এম নট এ জেনোফোবিক ম্যান। জেনোফোবিয়া হলো জেনোমেনিয়ার উল্টা, যে বিদেশ ভীতি বা বিদেশের প্রতি আমার কোনো নাই। আমি আন্তর্জাতিক মহলে চাকরি করে এসেছি এবং আমি দেখেছি বাংলাদেশিজ আর ফার বেটার দেন মেনি ইউরোপিয়ানস, মেনি আমেরিকানস, মেনি আপনার আফ্রিকানস। তো আমরা যেন বিদেশে ট্রেনিং এর নামে, ওই নামে যেন আমরা এত বেশি জেনোমেনিয়াক না হই। হ্যাঁ, আমাদের এই নিয়োগগুলো আমি জানি না, আমাদের বিগত সরকারদেরও দেখেছি ওই বাইরে থেকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এই দেশের প্রবলেম সলভ করার জন্য এই দেশের মাটি থেকে যারা বড় হয়েছে, আপনি এখানে বসে ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, আপনি এই কাজ কিন্তু ফেস দি পিপল, আপনি নিউ ইয়র্কে বসে, লন্ডনে বসে ইউ ক্যান ডু ইট, বাট ইট উইল নট বি এফেক্টিভ, বিকজ এখানকার যে এটা আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো একটু বুঝতে হবে। এটা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যেন এটা মনে না করি যে আমেরিকাতে সামবডি মে ডু গুড, সে এখানে এসে তো ওখানে আমেরিকার এনভায়রনমেন্ট আর আমাদের এনভায়রনমেন্ট তো এক না। সো আমাদেরকে দেশের মধ্যে অনেক আপনার সুন্দর ব্যক্তি, সুন্দর মনের ব্যক্তি আছে, প্রফেশনাল লোক আছে, দেশপ্রেমিক লোক আছে, এদেরকে যদি বিভিন্ন জায়গায় বসানো হয়, আই এম হোপফুল। অনেক ধন্যবাদ। আসলে আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো উঠে আসলো তার মধ্যে বারবার প্রতিফলিত হয়েছে গুড গভর্নেন্স বা সুশাসন, এবং তৎপরবর্তীতে আমাদের সম্মানিত অতিথি যেগুলো বললেন যে প্যাট্রিয়টিজম, প্রফেশনালিজম এবং লিডারশিপ, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়গুলো যদি প্রপারলি অ্যাসেসমেন্ট করে সঠিক লোককে সঠিক জায়গায় আমরা বসাতে পারি, তাহলে সেটা পুঁজিবাজার কেন, যে কোনো ক্ষেত্রে সেটা ইফেক্টিভ হবে। আর যদি না পারি, শুধুমাত্র দলীয় বিবেচনা অথবা বিভিন্ন রকম চিন্তা ভাবনা থেকে সেটা করি, তাহলে দেখা যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে। এটাই আসল কথা। আর ওই যেটা বললেন বিভিন্ন ক্রেসি, অ্যালবোক্রেসি, ক্ল্যাপ্টোক্রেসি, মেলানোক্রেসি, এবং এই যে বিদেশি
যাদের কনসালটেন্টদেরকে আমরা আনছি, আমরা দেখেছি অতীতেও আমরা কয়েকটা প্রোগ্রামের মধ্যে অনেক অতিথিরাও বলেছেন যে আমাদের বাংলাদেশে এরকম অনেক অভিজ্ঞ ব্যক্তিরা Meritorious এবং রয়ে গিয়েছেন meritocracy যারা এই দেশের মানে এই দেশের বাতাসে আলো বাতাসে বড় হয়েছে, থাকছে কাজ করেছে, তারা গ্যাপগুলো জানে এবং দেশ ছেড়ে যায় নাই। দেশ ছেড়ে যায় না, হ্যাঁ গ্যাপগুলো জানে, ফাইন্ডিংস রিকমেন্ডেশন গুলোও জানে, জানে। কিভাবে করতে হবে কাজটা সেটাও জানে। বাট আমরা তাদেরকে এক জায়গা করতে পারছি না, তাদের থেকে নিতে পারছি না, এই ব্যর্থতা আমাদের জাতীয় ব্যর্থতা। তো এই বিষয়গুলো আমাদের যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার এবং আরেকটু আমি অ্যাড করছি, এটা আমাদের এখন সমসাময়িক ইস্যু হয়ে গেছে, আরেকটারে বলে থিওক্রেসি। আচ্ছা, আমাদের মানে পার্শ্ববর্তী দেশে শুরু হয়েছে একটা ধর্ম নিয়ে, হুম, আমাদের দেশেও একটা ধর্ম নিয়ে, এটারে থিওক্রেসি বলে। তো থিওক্রেসি আপনার আসলে মানে যেই ক্রেসি যেই জায়গায় কাজ করবে এটা ওখানেই রাখতে হবে। ওভারঅল আমি সাজেস্ট করব মেরিটোক্রেসি। মেরিটোক্রেসি। হুম।